ভাঙড়ের বাসিন্দা আরাবুল ইসলাম, যিনি আইএসএফ এর প্রার্থী, সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন এলাকায় প্রদর্শন করছেন, সেখানে কি দেখতে পাচ্ছেন? তিনি স্ট্রং রুম পরিদর্শনে যাচ্ছেন। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবেন সেই দাবি করছেন। নিজের জয়ের ব্যাপারেও 100% আশাবাদী। দেখুন, সিসিটিভিতে নজরদারি হচ্ছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি। এবং আরাবুল ইসলাম তিনি তো এই যে একেবারে নেতৃত্ব দিয়ে কর্মী সমর্থকদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা খুব ভালো করেই জানেন, কারণ এই ভাঙড়, ক্যানিং, এই বিশেষভাবে ভাঙড়ের দায়িত্ব একটা সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো এই আরাবুলের ওপরেই ছিল। তো সেই আরাবুল ইসলাম এবার তৃণমূলের প্রতিদ্বন্দ্বী, তৃণমূলের বিরুদ্ধে তিনি আইএসএফে জয়েন করেছেন এবং তারপর তিনি প্রার্থীও হয়েছেন। সার্বিকভাবে আরাবুল ইসলাম কিন্তু তিনিও যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গায় যারা প্রার্থীরা তারা একেবারে মাঠে নেমে পড়েছেন, আরাবুল ইসলামও কিন্তু মাঠে নেমে পড়েছেন। স্ট্রং রুমগুলো খতিয়ে দেখছেন বারবার করে। সিসিটিভি তার নিজের কাছে থাকছে এবং সিসিটিভির ফুটেজ তার কাছে থাকছে, সবসময়ের আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। কি হবে ভোটের ফল? ভোটের ফল 4 তারিখে জানা যাবে। আপনি কি মনে করছেন কাল ভোট কেমন হলো? ভোট খুব ভালো হয়েছে, 95%, অনেক জায়গায় 98% ভোট হয়েছে। আচ্ছা, মোটামুটি ভোটের যা গতি বা ভোটের পরিস্থিতি তাতে স্বাভাবিকভাবে আমরা দেখেছি এত পোল হতে দেখিনি কোনো। সেবারে 95-98% পোল হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা। সেই কারণে আমি আশা করছি যে আমি ওখানে জিতব। আচ্ছা, কত ভোটে জয়ের আশা করছেন? সেটা কি বলা যাবে যে আমি এত ভোটে জিতবো, অত ভোটে আশা করছি জিতবো। আচ্ছা, আর ভাঙড়ে ফল কি হবে? ভাঙড়ে নওশাদ সিদ্দিকী প্রচুর ভোটে জিতবে। আজকে কি স্ট্রং রুম দেখতে এসছেন? আমি স্ট্রং রুমটা দেখতে এসেছি, এখানে সিলের ব্যাপার আছে ক্যান্ডিডেটদের, সেই জন্য তো আমি এসেছি। থ্যাংক ইউ। কি আমার সঙ্গে আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, আরাবুল ইসলাম তাকে তিনি যখন তৃণমূলের বিধায়ক ছিলেন এবং ভাঙড়কে লিড করতেন তৃণমূলের হয়ে, কোথাও কি এবার ক্যানিং পূর্বের প্রার্থী তিনি, সেই কনফিডেন্সটা কি আরাবুল ইসলামের মধ্যে লক্ষ্য করতে পারছো আইএসএফ এর হয়ে? একেবারে দেখো, আজকে আরাবুল বাবুর সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু আরাবুল ইসলামকে যথেষ্ট কনফিডেন্ট দেখা যায় এবং তিনি কিন্তু দাবি করেছেন যে ভোট গতকাল হয়েছে সেই ভোট কিন্তু দীর্ঘদিন তিনি দেখেননি। অর্থাৎ তিনি যেমনটা তার বক্তব্য যে রাজনীতিতে তিনি অনেকদিন দেখেছেন। তিনি বিধায়ক ছিলেন ভাঙড়ের 2006-এ, যখন কিনা তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসেনি, তখন বামফ্রন্টের সাথে লড়াই করে তিনি এই ভাঙড় আসনকে তিনি ছিনিয়ে নিয়েছিলেন। সেই আরাবুল ইসলাম এবারে আইএসএফ এর প্রার্থী হয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভা, অর্থাৎ ভাঙড়ের ঠিক পাশেই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে। এবং সেখানে তিনি লাগাতার যখন প্রচার করছিলেন তখন তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হামলা হচ্ছে, সেই সমস্ত অভিযোগ কিন্তু আরাবুল ইসলাম করছিলেন। এবং তারপর গতকাল যখন ভোট হয় আমরা দেখেছি সকালের দিকে বেশ কয়েকটি বুথে তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি, তারপর তিনি নিজে যান সেখানে এবং সেখানে গিয়ে এজেন্টদেরকে সেখানে বসিয়ে দেন এবং তারপর থেকে কার্যত নিজে ঘটকপুকুর এলাকায় ছিলেন এবং সেখান থেকেই গোটা ভোট প্রক্রিয়ার উপর কিন্তু নজর রাখছিলেন। এবং আজ সকালে তিনি যখন আসেন ক্যানিংয়ে বঙ্কিম সর্দার কলেজে, যেখানে কিনা স্ট্রং রুম তৈরি হয়েছে এবং নির্বাচনের এই গণনা হবে, ক্যানিং পূর্ব বিধানসভার গণনা এই বঙ্কিম সর্দার কলেজে হবে, সেখানে তিনি যখন আসেন তার সাথে আমরা যখন কথা বলি তাকে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী দেখায় এবং তিনি দাবি করেন যে ক্যানিং পূর্বে তিনি জয়লাভ করছেন। কত ভোটে জিতবেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও তিনি দাবি করেছেন যে এই কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত। পাশাপাশি তার পাশের বিধানসভা, অর্থাৎ তিনি যে বিধানসভার বাসিন্দা বা ভোটার, সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রেও কিন্তু এবারও আইএসএফ জিতবে, নওশাদ সিদ্দিকী সেখান থেকে জিতবেন, সেই বার্তা কিন্তু আরাবুল ইসলাম আরো একবার পরিষ্কার করে এদিন জানিয়ে দেন। তপন, একটা জিনিস আমাকে বলো, আমরা ভোটের দিন গতকাল আরাবুলকে কিন্তু একটু টেনশনে দেখেছিলাম। ক্যানিং পূর্বে তিনি প্রার্থী এবং যেই জায়গা থেকে আরাবুল এই মুহূর্তে খুব আশাবাদী বা আশাব্যঞ্জক তিনি কথা বলছেন জেতার ব্যাপারে, কিন্তু গতকাল তাকে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন দেখিয়েছে
এবং কোথাও কোথাও তিনি মেজাজ হারিয়ে ফেলছিলেন, এই রকম ছবিও লক্ষ্য করা গিয়েছে। কোথাও কি মানে 19-20 কোথাও কি তার মানে ক্যানিং পূর্বে মানে আশানুরূপ ফল না হওয়া বা সেখান থেকে হেরে যাওয়ার কোনো রকম সম্ভাবনার কথা তিনি জানতে পেরেছেন? দেখো, আরাবুল ইসলাম প্রাথমিকভাবে মনে করেছিলেন যে ক্যানিং পূর্বে হয়তো ভোট লুট হবে, ক্যানিং পূর্বে ভোটারদেরকে প্রভাবিত করা হবে, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, ভোটারদের নাগরিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না এবং শওকত মোল্লার ভোট মিশনারি কার্যত বাহারুল ইসলামের হয়ে কাজ করবে এবং গোটা যে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের চতুর্দিকে যে 280টার মতো বুথ রয়েছে, সেই বুথগুলোতে কার্যত আইএসএফ এজেন্ট দিতে পারবে না, সেটা প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন। এবং বেশ কয়েকটি জায়গায় প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম যে আইএসএফ এর এজেন্টকে মেরে সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল সকালবেলা, কিন্তু পরে আরাবুল ইসলাম সেই জায়গাতে এজেন্ট দেন এবং আরাবুল ইসলামের দাবি যে প্রায় 95% বুথে কিন্তু আইএসএফ এর এজেন্ট ছিল এবং সেখানে সঠিকভাবেই ভোট হয়েছে এবং তারপরেই কিন্তু তার যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ফিরে এসেছে। গতকাল ভোট শুরুর দিকে যেমনটা আমরা দেখেছিলাম যে আরাবুল ইসলাম অনেক বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছে, তিনি বিভিন্ন বুথে ছোটাছুটি করছিলেন, সেই উদ্বিগ্নতা বা সেই যে তার ভীতি সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই কেটে যায়। তার কারণ যখন তিনি দেখেন যে সঠিকভাবে নির্বাচন হচ্ছে, সাধারণ মানুষ নিজেরাই নিজেদের ভোট বুথে গিয়ে দিতে পারছে, কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছে, তারপরেই কিন্তু তিনি তার আত্মবিশ্বাস ফিরে পান এবং তিনি মনে করেন মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে কিন্তু মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এবং আইএসএফ প্রার্থী হিসাবে তাকে জয়লাভ করাবে। আর সেই আত্মবিশ্বাসী কার্যত কিন্তু আজও আরাবুল ইসলামের মধ্যে দেখা গিয়েছে। স্বপন, আমাকে একটা কথা বলো, আইএসএফ এ যোগদানের পর থেকে খুব স্বাভাবিক আমি একটু ভাঙড়ের প্রসঙ্গটাও আনি, কারণ এর আগে যখন নওশাদ সিদ্দিকী 2021-এ ভাঙড় থেকে জয়লাভ করেছিলেন, সেই সময় আরাবুল বা তার অনুগামীদের সমর্থন তো আইএসএফ এর সঙ্গে ছিল না। এবারে আরাবুল ইসলাম চলে আসাতে আইএসএফে স্বাভাবিকভাবে যে আরাবুল গোষ্ঠী যারা শওকতের বিরুদ্ধে ওইখানে আন্দোলন করে তুলেছেন বা আন্দোলন করছেন বা শওকত বিরোধী যারা, কোথাও কি সেই ভোটটাও নওশাদ সিদ্দিকীর ঝুলিতে পড়তে চলেছে? মানে গতবারের ভোটের থেকেও কি বেশি ভোটের লক্ষ্যে নওশাদের জয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কোথাও না কোথাও? একেবারে দেখো, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নওশাদ সিদ্দিকীকে আমরা বারবার কিন্তু এবার বলতে শুনেছি যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এবার ডবল মার্জিনে জিতবেন। নওশাদ বারবার এটা বলেছেন। আমরা যখন নওশাদকে বিভিন্ন সময় প্রশ্ন করেছি যে 50,000 মার্জিন বলেছেন তিনি, একেবারে কত ভোটে জিতবেন আশা করেন, তিনি কিন্তু বলেছেন যে 50,000 ভোটের মার্জিনে জিতবেন। অর্থাৎ গতবার 25,000 ভোটের মার্জিন ছিল, এবারে সেটা বেড়ে 50,000 হবে, এটা নওশাদ দাবি করছেন। এবং নওশাদ কোথাও গিয়ে বোধহয় তোমার এই যে সমীকরণ, যেটা আরাবুল ইসলামের ভোট অনুগামীরা বা তার যে লোকজন তারা তাদের ভোটটা নওশাদের পক্ষে পড়বে বলেই কিন্তু নওশাদ এই যে তার ভোট ব্যাংক বাড়বে এটা মনে করছেন। কিন্তু দেখো, আরো একটা বিষয় যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা গত 2.5-3 বছরে দেখেছি বারে বারে কিন্তু আইএসএফ কে ভাঙতে দেখেছি। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের সংখ্যা কিন্তু বহু আইএসএফ নেতা কিন্তু বর্তমানে তারা তৃণমূলের নেতা হয়েছেন। ফলে এই জায়গা থেকে সেই ভোট ব্যাংকে কিন্তু কিছুটা ছেদও করবে। তবে নওশাদ আশাবাদী, আর তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে। তার কারণ শওকত মোল্লা কার্যত ভাঙড়ে বহিরাগত,